ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের সাথে বিরোধিতা করে, কোরআন হাদিসের সাথে বিরোধিতা করে কেউ টিকতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধান মারা মশার যে আমি নমরুদকে বিতাড়িত করেছি এবং ফিরাউনকে ওই সমুদ্র পানির ভিতরে চুবাইয়ে মেরেছি, সুতরাং তোমরা আমার দিনকে নিবেতে আসো না, আমার কোরআনে আলোকে নিবেতে আসো না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুতরাং কাফিরদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাদের বুকে অন্তরে, কাফিরদের বুকে অন্তরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয়ী করবেই ইনশাআল্লাহ। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। ওদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক, যতই বিরোধিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে অবশ্যই বিজয়ী করবে। বাতিল ছে তমিনাজ আসমানিহি হাম, বাতিল ছে তমিনাজ আসমানিহি হাম, सो बारकार दुगाए तुम इम्तिहान हमारा। বাতিলের সাথে আমরা পরীক্ষা দিতে অদ্যপতি পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। বাতিলরা কখনো ইসলামকে মিটাতে পারে নাই, আর পারবেও না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আবু জাহেল চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি তো জানি তো যেন একটি যেন দূর প্রান্তরে শেষ হয়ে যায়। তারা কি পেরেছে? আবু জাহেল গোষ্ঠীরা সারা জীবন চেষ্টা করেছে ইসলামকে বিজয় দেওয়ার জন্য, বিদায় করে দেওয়ার জন্য। তারা কি পেরেছে? সুতরাং পারে নাই। আজ আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, মুগিরা নাই, কিন্তু তাদের ব্যর্থতা তারা ঘুরে বেড়ায়। সুতরাং তোমরা যতই ষড়যন্ত্র প্রচেষ্টা করো, তোমাদের পূর্বপুরুষেরা করেছে, তোমরা করতে থাকো। ইসলাম তার গতিতে এগিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ইসলামের সাথে কেউ লড়তে আসো না। আমার বন্ধুগণ, আমরা মুসলমানের করে সন্তান, এই মুসলমানের করে পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছি কিনা? এই যে আমাদের 5 আগস্টে যে আমাদের ছাত্র জনতা যে স্লোগান দিয়েছে, এটা কি আমরা শুনছি না সবাই? এই স্লোগানের মূল বক্তব্য কি বলতে পারবেন? উই ওয়ান্ট জাস্টিস। আমাদের ছাত্র জনতা যে স্লোগান দিয়েছে, এই স্লোগানের মূল বক্তব্য হচ্ছে আমরা অতীত জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, 53 বছর ধরে শুধু দেখলাম, সব দেখা শেষ। এবার সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে মিলে আমিন। আল কোরআনের বাংলাদেশ হোক, এটা আমরা চাই না? চাই কিনা? এই যে হাবিবের জান্নাত মহিলা মাদ্রাসা এতিমখানা, এখান থেকে হাজার আলেমা তারা বের হচ্ছে, কোরআন পড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন কালাম করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তেছে। এটা কি আলেমা হচ্ছে না? তাই এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইসলাম কায়েম হবে না ইনশাআল্লাহ? আমরা এটা চাই না? অবশ্যই চাই। এবার আসেন, কোন জায়গায় আসছিলাম ভাইরা আমার?